জব হইলে সেখানে পিটি না করে কাজ কাজ করবার দিবি সেখানে তো ডিউটি টাইম টু টাইম একসাথে সবাই যায় একসাথে তারা পিটু করে একসাথে তারা পিটি করে তা আমাকে সেন্টার কেউ হয় দূর সময় কেউ হয় সকালে সবাই একসাথে আসে না তো যারা সকালে আসছি আমরা আজকে পিটি করলাম আবার আরও যারা সকালে সবাই যেন জানতে পারে তাহলে এখন আমরা পিটি শুরু করুন পিটি করার পরে আমরা কিছু কথা কম এই কথাগুলি শুনলে আমরা কাজে যাব সবাই বুঝতে পারছি না এখন আরামে দাঁড়াও আরামে দাঁড়াই কেমনি দাঁড়াইছ হাত মেলো আপনি সবার আরো ভাগে ভাগে দাঁড়ালাম আরো ভাগে আর কেনা হাসেন না হাসেন না সবাই দাঁড়ানো বোঝা নাই যান যান সুন্দর খারান চেষ্টা কেউ দুষ্টামি করে তারা কিন্তু বরফ দিয়ে বরফ বুঝলো বরফ দিয়ে দিলে কোনো টেকনিক্যাল ভর্তি করবো না কোথায় মনে করো মানে থাক ভাই আবার সবার ভালো জন্য করে সুন্দর ফাইল বেড়েছি সমস্যা নেই হয়নি দাঁড়া আমি দাঁড়া নামাও একসাথে এখন সবাই যার যার কোমরে হাত দাও এমনি হাত দাও আমি যেমন করে করো তোমরা এমন করে করবা তোমরা আমরা ফলো করবা দেখো আমি কীভাবে করি আগে দেখবা হয় নাই কেউ হয় নাই আমি যেমনি করিস ঠিক এমনি করো আমাকে দেখবা আগে পুরো করো আগে দেখো এই কোমরটা ঠিক এইভাবে আবার 3 মিনিট যখন আবার উল্টাই বড় তো দেখা তো শরীরের প্রতি অনেক উপকার হবো এটা বিশাল বড় জিনিস তারপরে এখন এমনি দাও সবাই এমনি দাও কেমনি দাও কেমনি দাও এদিকে আপনি দাও দাঁড়ান না দেখো তুই কিন্তু বেশি আমি যাবো আমি যাবো শুনতাম এই পাওয়া গেছে এই আমি দেখাই যাই একসাথে একসাথে দেবো এক আবার 2 3 আবার এদিকে ঘুরাম নেই 1 2 3 এবার আমরা এখানে সবাই একসাথে বসুন একটু দাঁড়াবো বাইরে উঠে আরামে বসো এর সামনে আমি হাত রেখে আবার বস কোথাও আরেকবার কোথাও আরেকবার এতটুকু এনাফ এতটুকু করায় এর বেশি করায় এখন এই কাজটা করার পরে শরীরের মধ্যে একটু ইলাকশনের সময় ভালো লাগে না কোনো সময় করবো না তোমার জবে গেলাম করে করাইবো এখন কথা হয়েছে কি এই গ্রাইন্ডিং যারা ইউজ করি ওই দিন আমাকে মাস্টার মাঝিদের অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা দেখছো সবাই দেখছো যদি ওই অ্যাক্সিডেন্টে আরও দূরে হতো তাহলে মাঝিদের লাইফ লস থেকে চললো এর প্রত্যেকটা লোকের লাইফ লস হইতে পারে বাবা এই কাজটা খুব ডিফিকাল্ট কাজ তোমরা আইসো যুদ্ধে নামছো আমার কথা আমি সরাসরি যুদ্ধে নামছি এই যুদ্ধ যদি আমরা মনে করো করবার যায় নিজেই ক্ষতি হয়ে যাই নিজের অস্ত্রে তাহলে আমি যুদ্ধ করুন কেমনি কান ফাটালাম কথাগুলো আমি যখন যুদ্ধে নামছি যুদ্ধ করবো যে আমার অস্ত্রে আমি গুলি খাই বেড়ে যাই তাহলে এই যুদ্ধ করবা কইছে এটা আমার অস্ত্র চালানো শিখতে হবো গ্রাইন্ডিংটা চালাবার গেলে জোর করে চালায় পাথর ভাঙা পারবা মেশিন নষ্ট করা পারবা কাজ হইব না একটা গ্রাইন্ডিং পাথরের মধ্যে ধার থাকে যদি পুরোটা বসে ধারটা কমে ফেলাও পরে ওইটাতে মাল কাটতো না ওটা করার একটা অ্যাক্টিভিটি আছে হাতের ভাবে ওজনের মাঝে মাল কাটানো লাগবো যাইতে জলদি মাল বেশি কাটবো তা না ওর একটা
আবার হালকা ধরলেও না, একটা মাপ আছে, ওই মাপ হাতের মাপে দুটো কাটলে দেখো জ্ঞানিং দেয় মাল কাটতে সুন্দর হইতেছে, বুঝাই পারছি? হাতের মাপে করবা, জ্ঞানিং যেন নষ্ট না হয়, আমার কামও যেন হয়। গায়ের জোরে তাড়াতাড়ি করে করে দেশি করলাম, জ্ঞানিং নষ্ট হতে পারে, বাড়ি খেয়ে তোমার শরীরে রাখতে পারে, আর যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। জ্ঞানিং বিষয়টা বেশি করে করি, জ্ঞানিংয়ের ক্ষতিকর মহব্বত নাই। এই যন্ত্রটারে মনে করো কোম্পানি মাল দরিয়া ডাল এমন করে করলা, আজকে আমার এটি ক্ষতি করে গেলা, বাঘের আমার কোনো ক্ষতি করলো না, তুমি তোমার ক্ষতি করলা। এই অবস্থা করলে তোমার কোম্পানি তোমার একটা গ্যারান্টি দিব, তোমার এই গ্যারান্টিটা তোমার নিজের দায়িত্ব দিব, এটাও তার বুঝাই দিব, বুঝাই না দিতে পারো তোমার স্যালারি থেকে কাটছো। এখন তো স্যালারি থেকে কাটার কোনো কায়দা নেই, স্যালারি নেই কাটুকের থেকে। যার জন্য তোমরা এটারে খুব সুন্দরভাবে শিখবে, নিজের সেফটি করবা। গ্যারান্টিং করার সময় অবশ্যই গগস বা হেলমেট ব্যবহার করবা। ব্যবহার না করলে তোমার যে কোনো সময় এই চক্ষুর মধ্যে একটা বাবু টিকা লাগা, তোমার চক্ষুটাই বাদ, তাহলে তোমার লাইফটি বাদ, না এটা মিথ্যা বাদ। সবাই কেয়ারফুল কাজ করবা, তোমার আল্লাহ রসুল দোয়া লাগে, কেউ একগামি করবা না, গাউজুরি করবা না, করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর ক্ষতি হইলে আমার কি হবো, এটা বদলাম হইব, তোমার লাইফটা নষ্ট হইব। আমার বদলাম সমস্যা নাই, লেবার কাম করলে হইতেই পারে, কিন্তু তোমাদের লাইফটা নষ্ট হয়ে যাবে। কেউ কোনো সেফটি ছাড়া কাজ করবা না। এখানে আইস মনে করো মামুর বাড়ি নেই, এটা ট্রেনিং সেন্টার, এটা স্কুল, এটা স্কুলের মতো পড়তে হবে, স্কুলের মতো পড়বা না, মাস্টারে মানবা না, আমারে মানবা না, সে কোথাও যায় সাইন করা পারবা না। গাউজুরি করে যাই পারবা গা, টাকা আমি সিদ্ধান্ত যাবো সেটাই করা পারবা, বাট কোনো অগ্রসর হয়ে পারবে। আর যদি আমার একটু মানো, উস্তাদরে মানো, তুমি অবশ্যই আরো পরিমাণিত পাইবে, তোমার একজনে মানবে। আজকে তুমি ছাত্র, কাল কারখানা তুমি মাস্টার হইবে, এই কাজের উপরে। কাজী উস্তাদ দেওয়া দেবো, বেদবি করা দেবো। আমি যার কাছে কাম শিখছি, যার উস্তাদ বলে মাইনে নিচ্ছি, হে আমার কাছে অনেক কিছু। আমার উস্তাদ মারা গেছে, এই সুদার বাড়ি সবাই চিনে একটা মোহাম্মদ ওয়াইলার। এই মোহাম্মদ ওয়াইলার ফ্যামিলি বর্গ দেখলে, তার বাচ্চাকে দেখলে এখন আমি নতুন জানো তাকে সাথে মত বিনিময় করি। আর মোহাম্মদের নাম আমি সবসময় আমার অন্তরে রাখি। আমি যখন জবে যাই, আমার উস্তাদের নাম, আমার মা বাবার নাম, পীরের নাম, আল্লাহ রসুলের নাম মুখে লইয়া তারপর কাজ করি। তোমরাও তাই করো, মা বাবার আল্লাহ রসুলের স্মরণ করবা। মা বাবা হচ্ছে আল্লাহর পরের স্থান। আল্লাহ যদি 19-20 হয়, মা বাবা 19, এটা কোরআন কারিমের মধ্যে সুন্দর করে বলা আছে। মা বাবা যদি আল্লাহ দেখবার চাও, তাহলে মায়ের আর বাপের ভালো করে দেখো। এর চেয়ে বড় আল্লাহর পৃথিবীতে কোনো মানুষের জন্য নাই। আর আমার বাবা পাগল, আমি পাগলের ঘরে জন্মেছি। সে তোমার কাছে পাগল, অন্য শেষ পাগল, আমার কাছে পাগল না, সে আমার বাবা। হ্যাঁ, মিশা করলাম। আমাকে এটা দেখছো, সূর্য দিয়ে খেলা শিয়া ছিল, পাগল ছিল, 17-18টা কাপড় কেটে ঘুরতো। তার একটা ছেলে আছে আরিফ খালাসি, সুশিক্ষিত, খুব জ্ঞানী বলা। এই বাবারে জড়াই ধরে রোডের মধ্যে থাক, গাড়ির মধ্যে থাক, যেন থাক, এই বাবারে সে আদর করে এই করছে। সে আমার বাবাই আমার সব। আমি রোজা নামাজ বুঝি না, আমার বাবার আমি ভালোবাসি, আমার বাবার প্রতি আমি আল্লাহর দেখতে চাই। তাহলে আরিফ রকমের অনেক বেশি পাগল করে। আসলে মনে করে আরিফ ঠিক আছে, তুমি আর আমি রং আছি, কথা বোঝা পারছি কিনা? সামাজিক একটা দৃষ্টি, ফরমালি একটা আছে, সেই ফরমালি পালন করব না। আমরা আল্লাহ রসুলের দ্বারা মুসলমান, আল্লাহর ভয় করুন, মা বাবারে মানুন। আর কাজের মধ্যে যে কাজটার জন্য আইসি, আমরা এই কাজটা যেন হাসিল করতে পারি, সেই দিকে আমরা সবাই খেয়াল রাখি। আর আরেকটা কথা আমি আগে বলছিলাম, টাকার কথা। আমার কেউ টাকাই না, আমি বলি আমার কথা একটু ধন্যবাদ করেন। আমি প্রতিদিন আপনারা এখানে কত লোক আছেন, আরও এত লোক আইব, এই লোকটির যোগান দিতে টাকার খেলা, প্রত্যেকদিন টাকা লাগে। আমি হালত করে টাকাই নেওয়া আলাম না, আপনারা না দিও, আমার সেন্টারটা বন্ধ রাখা হলো। এখন আমার এই পর্যায়ে চলে গেছে। আপনি সবার কাছে বিনতিভাবে অনুরোধ করলাম, আমার টাকার জন্য কোনো বিকল্প নাই। গার্জেনকে যা বলবেন, টাকা যে কোনো পাইলে টাকাই নেবেন, তাহলে আমি এক এক করে ডাক দেয়, আমি শরম নিই। এ পর্যন্ত আপনার স্টুডেন্ট আপনি কই নেয়, খালি একটু ইঙ্গিত দিয়ে বাবা মা বাবার বলুন। আপনার যদি না নেন তাইলে হবে না। টাকা ছাড়া কোনো কাজ করবেন, টাকা লাগবেই। আর গ্যারান্টিং খুব কেয়ারফুল করে চালাবেন। রড, ওয়াইলিং রড অনেক দাম, পাওয়া যায় না। 10 থানা বেড়ে 4-5টা দোকান, কালকে আমি 6 দোকানে বেশি পাইনি, পরে 150 একটা দোকানে কিছু মাল পাইছি। তাই ওয়াইলিং রডটা আপনারা লাগবো যত তত আমি দিব, না নাই, কিন্তু অপচয় জিনিসটা করবেন না। অপচয় করলে আপনি একটা রড গালে নষ্ট করে ফেলাইতে দিচ্ছেন, ঠেন মাথা নষ্ট হয়েছে, ওটার গালাম নেই, এটা কিন্তু আবার গালানো যায়।
হ্যাঁ যখন আপনি ফিনিশিং মারবেন কেবিন মারবেন তখন আপনি আলাম একটা রড লাগে ওই রডটা আপনি জোড়া না দিলেই ভালো ওই সঙ্গে আপনি বন্ধাই নিয়ে পারবেন কিন্তু ফিল আপ করার সময় একটা রডের গোড়া শুকিয়ে পড়েছে ওইটা তো আপনি ফিল আপ করা পারবেন আপনি জোড়া দিলে জোড়া শিখা হইলো না জোড়া শিখবেন যত তত ভালো জোড়া না শিখলে যত ওয়াইল্ডিং করেন না এক রডের ওয়াইল্ডিং এনে 7 ইঞ্চি এতে ওয়াইল্ডার না আপনি হাজার হাজার ফিট ওয়াইল্ডিং করা লাগবে প্রত্যেকটা জোড়া আপনি মিলতে হবে তাহলে জোড়া মিলার শিখা দরকার আছে কিনা তাই এই জন্যের মধ্যে যত আমি জোড়াতে শিখে জোড়া শিখুম আবার শিখ বেড়াইছি তাহলে আমার লেগে ভালো তো টুকরে রডতে জোড়া দিবে জোড়াটা মিললো না আজকে না মিললে কালকে মিলবে একবার স্যার না বললো দরকার বন্ধ হয়ে যাবো আর জোড়া না দেওয়ালাম রড গানে খেলে দেখতে সুন্দর করে দেখাইলেন আমার লাভ অল্প কটা মারলে বাদে হয়ে গেছে জায়গাটা আর জোড়া মিলে না শিখবে গেলে ওই টুকরে রডতে পারো না তাহলে কেউ রড ফালাইবেন না আর আমাদের টিফিনের এই সপ্তাহে একটু কষ্ট আছে আপনি আমি সব কিছু আমি স্ট্যান্ড ঠিক করে আইছি ওয়ারিংগুলি ঠিক করে ফেলাম মিস্ত্রি পাইতেছি না মাছ সামনে নালাইছি হয়তো আল্লাহ বাসালে এই সপ্তাহের মধ্যে যে কোনো দিন আমি ঠিক করে ফেলাম ঠিক করে ফেলাইলে যত মেশিন আছে লাগাই দিলে আপনি 2 ঘন্টা কাম করলে এই 100 বার 7